বাংলা বাঙালির প্রাণের উৎসব বৈশাখী। আজকে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ উপলক্ষে চুয়াডাঙ্গায় কিন্তু একেবারে সকালের প্রত্যুষে শুরু হয়েছে অনুষ্ঠান। সকাল 6টায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আমরা আজকে তো পহেলা বৈশাখ, আজকে আমরা স্কুল থেকে পুরো শহর আমরা করেছি, মানে র্যালি করেছি। পুরো শহর আমরা অনেকক্ষণ ধরে র্যালি করেছি। তো আজকে তো পহেলা বৈশাখ। জেলা প্রশাসনের আয়োজনে 1432 বঙ্গাব্দ পহেলা বৈশাখ শুভ নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি চুয়াডাঙ্গা ঐতিহাসিক ভিজে সরকারি স্কুল মাঠ অর্থাৎ চানমারি ফিল্ড থেকে শুরু হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক রাজনৈতিক পেশাজীবী সংগঠন, বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থা এখানে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। বাঙালির হারানো লোকজ ঐতিহ্যকে তারা বিভিন্ন উপাদানকে সঙ্গে নিয়ে বর্ণিল সাজে সজ্জিত হয়ে এই আনন্দ শোভাযাত্রা অংশগ্রহণ করছে। বিশেষত যে সমস্ত লোকজ উপাদান আমাদের বিস্মৃত প্রায়, সেই সমস্ত লোকজ উপাদানকে অবলম্বন করে, সেই সমস্ত লোকজ উপাদানকে সঙ্গে নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন সামাজিক রাজনৈতিক পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ তাদের শোভাযাত্রা অংশগ্রহণ করছে। এখানে কিন্তু সকালে বাদ্যের তালে তালে কিন্তু এই জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপরে কিন্তু চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ এবং ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মুকুল ফৌজের অংশগ্রহণে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন ধরনের দেশজ কিন্তু গান পরিবেশন করা হয়। এরপরে কিন্তু জেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গা চাঁদমানি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সেখানে কিন্তু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে, বিভিন্ন রঙের ঢঙে কিন্তু সেজে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাংলার এই ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে এই আনন্দ মিছিলে জনগণের যে স্বতঃস্ফূর্ত মাঠ ভাঙা অংশগ্রহণ, এটা আসলে আমাকে অভিভূত করেছে এবং এর মাধ্যমে আবার বাংলাদেশ প্রমাণ করলো বাংলাদেশ সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্প্রীতির একটি দেশ। এখানে দেশের উন্নয়নে আমরা সব সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। এই বাংলা নববর্ষ 1432 বরণ উপলক্ষে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সবাই বলে যে এর আগে এত বড় শোভাযাত্রা দেখেনি। আমি মনে করি যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলেই এটা সম্ভব হয়েছে এবং আপনারা লক্ষ্য করেছেন যে এখনো পর্যন্ত র্যালির যে ল্যাব এখনো কোর্টমোড়ে রয়ে গেছে। আমি মনে করি সুন্দর পরিবেশে এই অনুষ্ঠানটি উদযাপিত হবে এবং সবাই উপভোগ করবেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এর পরপরই কিন্তু চুয়াডাঙ্গা যে ডিসি সাহিত্য মঞ্চ রয়েছে, সেখানে সরকারি কলেজের সামনে, সেখানে কিন্তু লোকজ সঙ্গীত যে রয়েছে, সেখানে কিন্তু একটি মেলার উদ্বোধন করা হয়, 3 দিন ব্যাপী মেলা। এর পরে কিন্তু র্যালিটি কিন্তু চুয়াডাঙ্গা সরকারি কলেজের যে চত্বর রয়েছে, সরকারি কলেজ যে মাঠ আছে, এখানে এসে কিন্তু তারা শেষ করেছে। এখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, অন্যান্য যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তারা এই বাংলার যে ঐতিহ্য, যে আনন্দ শোভাযাত্রা, সেটার একটি কিন্তু আলোচনা অনুষ্ঠান আয়োজন করে। এর পরপরই কিন্তু সারা দিনব্যাপী কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন রেখেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বিকাল 3টায় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং চলবে রাত পর্যন্ত।